ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ফেমাস অ্যান্ড সাকসেসফুল ইনভেস্টর মিস্টার রামদেব আগরওয়ালজি, যার নেটওয়ার্থ 14,000 কোটি টাকারও বেশি, ওনার একটা ফেমাস ইনভেস্টিং স্ট্র্যাটেজি, যেটাকে ইউজ করে আমরা ব্লু চিপ কোম্পানিতে ইনভেস্ট করেও একটা ভালো রিটার্ন বানাতে পারি। হোয়াট ইজ ব্লু চিপ স্টকস অ্যাকর্ডিং টু মিস্টার রামদেব আগরওয়ালজি? এর মধ্যে পড়বে নিফটি 50-র সমস্ত স্টকস, যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এইচডিএফসি ব্যাংক, এয়ারটেল, এসবিআই, আইসিআইসিআই ব্যাংক, টিসিএস, বাজাজ ফাইন্যান্সের মতন স্টকস, এবং এর সাথে নেক্সট 200 কোম্পানিজ অ্যাকর্ডিং টু মার্কেট ক্যাপ, তার মধ্যে যাদের 10 বছরের অ্যাভারেজ আরওই 20 বা তার উপরে আছে সেই কোম্পানিগুলো। হাউ টু অ্যাপ্লাই? এর জন্য আপনি skinner.in এ এসে ওখানে সার্চ কোয়ারিতে টাইপ করুন মার্কেট ক্যাপিটালাইজেশন, যেটা 33,000 করোড়ের বেশি হতে হবে। এটা 33,000 করোড় আমি কেন নিয়েছি? কেননা টপ 250 যে কোম্পানি আছে তাদের যে মার্কেট ক্যাপ সেটা 33,000 করোড় বা তার থেকে বেশি আছে। এবং এর সাথে আপনি অ্যাড করুন 10 বছরের অ্যাভারেজ রিটার্ন অন ইকুইটি, মানে আরওই, যেটা মোর দেন 20% হতে হবে। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিভাবে টাইপ করেছি। তো এইভাবে আপনি কোয়ারিতে এটা টাইপ করে সার্চ করুন। তাহলে আপনি নিফটি 50-র পর যে নেক্সট 200 কোম্পানি আছে অ্যাকর্ডিং টু মার্কেট ক্যাপ, তার মধ্যে যাদের আরওই লাস্ট 10 বছরের অ্যাভারেজ 20 বা তার বেশি আছে সেই কোম্পানিগুলোকে পেয়ে যাবেন। এখন এর মধ্যে 57 কোম্পানি আছে, যার মধ্যে নিফটি 50-রও বেশ কিছু কোম্পানি এতে অ্যাড আছে এখন, যেমন টিসিএস, এইচইউএল, আদানি পাওয়ার, টাইটান, বাজাজ অটো, আইশার মোটরস, অরুণ বেভারেজ, হিরো মোটোকর্প, ডাবর ইন্ডিয়া, বার্জার পেন, আইআরসিটিসি, পেজ ইন্ডাস্ট্রিজ, অজন্তা ফার্মার মতো কোম্পানিগুলো রয়েছে। ওয়াই আর দে কনসিডার ব্লু চিপ অ্যাকর্ডিং টু রামদেব আগরওয়ালজি? রামদেব আগরওয়ালজির ব্লু চিপ স্টক সিলেকশন কেন এত পাওয়ারফুল? তার এই কোম্পানিগুলো হাই আরওই কোম্পানি, মানে কোম্পানি প্রতি 1 টাকাতে 1 টাকা 20 পয়সা বা তার বেশি প্রফিট করে থাকে প্রতি বছর। আর এই প্রফিটকে তারা যদি প্রতি বছর ঠিক করে রিইনভেস্ট করে, তাহলে পাওয়ার অফ কম্পাউন্ডিং এর থ্রুতে এই ধরনের কোম্পানিগুলো হিউজ রিটার্ন বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এছাড়া এই ধরনের কোম্পানিগুলো কোনো 1 বছর নয়, 10 বছর ধরে কনসিস্টেন্সি মেনটেন করে এসছে। এদের অ্যাভারেজ 10 বছরের আরওই 20 বা তার উপরে আছে। এই 10 বছরে বিভিন্ন রকম ক্র্যাশ রিসেশনকে এরা ফেস করেছে এবং তারপরও এরকম রিটার্ন বানিয়ে দিয়েছে। খুব কম কোম্পানি এই ধরনের পারফরমেন্স লং টাইমে মেনটেন করতে পারে। ছাড়া এই ধরনের যে কোম্পানিগুলো, এগুলো লার্জ ক্যাপ কোম্পানি, এদের কাছে স্ট্রং মোট আছে। এদের মধ্যে বেশিরভাগ কোম্পানি মার্কেট লিডার। এছাড়াও মার্কেটে এদের উপর ভীষণভাবে ট্রাস্ট আছে। বড় বড় ইনস্টিটিউশন এই ধরনের কোম্পানিতে বেশি ইনভেস্ট করতে পছন্দ করে, লাইক এফআইআই, ডিআইআই এর মতন ইনস্টিটিউশন। এছাড়াও এই ধরনের কোম্পানিগুলোর মার্কেট ক্র্যাশ রিসেশনের মতো সিচুয়েশনেও টিকে থাকার ক্ষমতা অনেক বেশি হয়। এটা বলছে এই ধরনের কোম্পানি খুব রেয়ার হয়, খুব কম হয়, যারা কন্টিনিউয়াসলি লং টাইমে 20% বা তার বেশি হায়ার আরওই মেনটেন করে থাকে। মনে রাখবেন, 1 বছর কোনো কোম্পানি 20% আরওই মেনটেন করতে পারে, বাট যদি কোনো কোম্পানি 5 বছর, 10 বছর বা তার বেশি সময় ধরে এই ধরনের আরওই, মানে 20% বা তার বেশি আরওই মেনটেন করে থাকে, তার মানে এই ধরনের কোম্পানিগুলোর কাছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে, মানে মোট আছে। তাই এই ধরনের কোম্পানিগুলো খুব স্ট্রং কোম্পানি হয়। বেস্ট হচ্ছে 10 বছরের অ্যাভারেজ আরওই 20% বা তার বেশি হতে হবে এবং তার সাথে লো ডেট হতে হবে, মানে ডেট টু ইকুইটি রেশিও 0.5 এর কম হতে হবে। মনে রাখবেন, এই ধরনের বিজনেস খুব রেয়ার পাওয়া যায়, খুব কম পাওয়া যায়, আর এই ধরনের বিজনেসই ফিউচারে লং টাইমে ম্যাসিভ রিটার্ন বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। নাও নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট, when to buy blue chip strategy according to Raamdeo Agrawal-ji. Best time to buy great stocks not at highs but when they crash. রামদেব আগরওয়ালজি এই স্ট্র্যাটেজিটার নাম দিয়েছে ব্লু চিপ স্ট্র্যাটেজি। অ্যাকর্ডিং টু দিস স্ট্র্যাটেজি আমরা এই কোম্পানিগুলোকে বাই করব তখন যখন এই কোম্পানিগুলো লাইফ টাইম হাই থেকে 50% বা তার বেশি ডাউন হয়ে যাবে। কেন এই স্ট্র্যাটেজিটা এত পাওয়ারফুল? বিকজ এই স্ট্র্যাটেজির থ্রুতে যে বিজনেসগুলোতে আমরা ইনভেস্ট করব সেই বিজনেসগুলো খুব স্ট্রং, বাট প্রাইস উইক হয়ে গেছে। তাই এক্ষেত্রে এটা একটা অপরচুনিটি।
এক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম মার্কেট ফেয়ারের জন্য স্টক প্রাইস ডাউন হয়ে যায় নাকি বিজনেস ফেলিয়ারের জন্য। এছাড়াও এক্ষেত্রে ভ্যালুয়েশনও অনেক চিপ হয়ে যায়, সস্তা হয়ে যায়। এক্ষেত্রে রিস্কও অনেকটা কমে যায়, ডাউন সাইডের রিস্কও অনেকটাই কমে যায় এবং এর সাথে এক্ষেত্রে ফিউচারেও ভালো রিটার্ন বানানোর, পয়সা বানানোর সুযোগ পাওয়া যায় এই স্ট্র্যাটেজির মাধ্যমে। বিকজ সেম কোম্পানি, সেম বিজনেস, বাট মোর দেন 50% ডিসকাউন্ট, তো এতে ফিউচারে অনেক বেশি রিটার্ন বানানোর সুযোগ পাওয়া যায়, অনেক বেশি পয়সা বানানোর সুযোগ পাওয়া যায়। রিয়েল লাইফ এক্সাম্পল, বাজাজ ফাইন্যান্স কোভিডের সময় 60%-এরও বেশি ডাউন হয়ে গেছিল লাইফ টাইম হাই থেকে। যারা সেই সময় এই স্ট্র্যাটেজির থ্রুতে ইনভেস্ট করেছিল তারা নেক্সট 5 বছরের মধ্যে 5 গুণেরও বেশি পয়সা বানিয়ে নিয়েছে। মানে 1 লাখ টাকার ইনভেস্টমেন্ট 5 বছরে হয়ে গেছে 6 লাখ টাকা। নাও অ্যানাদার এক্সাম্পল, আইআরসিটিসি এখন লাইফ টাইম হাই থেকে 50% ডাউন আছে। আপনার কি মনে হয় এটা কি একটা অপরচুনিটি? অবশ্যই কমেন্ট করে জানান। এই স্ট্র্যাটেজিতে অ্যাকচুয়ালি কি হচ্ছে, যে বিজনেসগুলো আছে সে বিজনেসগুলো কিন্তু কোনো রকম ব্রেক হচ্ছে না, বিজনেস কিন্তু সেম আছে। স্টকস প্রাইস ফল হয়ে যাচ্ছে ডিউ টু প্যানিক, তারপর আবার এগেন রিকভার করছে এবং আবারও নতুন হাই বানাচ্ছে। মনে রাখবেন, স্মার্ট ইনভেস্টার্স ডোন্ট চেস হাই, দে বাই গ্রেট বিজনেসেস অন সেল। এরপরেও ম্যাক্সিমাম পিপল স্টক মার্কেটে পয়সা লস করে, আর তার পেছনে একটা বড় কারণ হচ্ছে পেশেন্স না থাকা। এই স্ট্র্যাটেজির মাধ্যমে যদি আপনাকে সত্যি বড় পয়সা বানাতে হয় তাহলে প্যানিক সেলিং করা আপনাকে বন্ধ করতে হবে। স্ট্রং কোম্পানিকে সেল করে দেবেন শুধুমাত্র প্রাইস ডাউন হচ্ছে, মার্কেটে প্যানিক আছে তার জন্য, এটা কখনোই করবেন না। তাহলে কিন্তু কখনোই আপনি এই স্ট্র্যাটেজির মাধ্যমে বড় পয়সা স্টক মার্কেট থেকে বানাতে পারবেন না। এই জিনিসটাকে মনে রাখুন, টাইম, গ্রোথ, কম্পাউন্ডিং, ম্যাসিভ ওয়েলথ, বাট অলসো ডোন্ট বি ব্লাইন্ড। কোনো কোম্পানি থেকে এক্সিট করার কথা ভাবুন যখন কন্টিনিউ 2 বছর ধরে কোনো কোম্পানির রেভিনিউ কমে যাচ্ছে বা প্রফিট ধীরে ধীরে কম হয়ে যাচ্ছে বা আরোই ড্রপ করছে, কম হয়ে যাচ্ছে বা ডেট ইনক্রিজ হয়ে যাচ্ছে। এর সাথে অবশ্যই ডাইভার্সিফাই করে ইনভেস্ট করুন। কখনোই একটা বা দুটো কোম্পানির ওপর ভরসা করে সমস্ত পয়সা একটা বা দুটো কোম্পানিতে ইনভেস্ট করবেন না। রিমেম্বার, কম্পাউন্ডিং রিওয়ার্ডস পেশেন্স, বাট অনলি ইন স্ট্রং বিজনেসেস। এরকম আরও রিয়েল লাইফ স্ট্র্যাটেজির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখুন। থ্যাংক ইউ। ডিসক্লেমার, এই ভিডিওটা অনলি ফর এডুকেশনাল পারপাস আর এক্সাম্পলের জন্য আছে। এটা কোনো রকম বাই বা সেলের রেকমেন্ডেশন ভিডিও একদমই নয়। বিফোর ইনভেস্টিং আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে অবশ্যই পরামর্শ করে নেবেন। থ্যাংক ইউ।